মানে আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না, এটা সত্য? পরিচয় দিলে যদি ওর মান সম্মান না থাকে। প্রশ্ন খোঁজ খবর নেন না। বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্মে এমন কিছু কন্টেন্ট নির্মাতা আছেন যারা শুধু দর্শকপ্রিয়তাই অর্জন করেননি, বরং তাদের কাজ দিয়ে সমাজের বিভিন্ন স্তরে ইতিবাচক প্রভাব ফেলেছেন। তারা বিদ্বেষ বা সমালোচনার ঊর্ধ্বে উঠে নিজেদের সৃজনশীলতা, মানবিকতা এবং তথ্যবহুল উপস্থাপনার মাধ্যমে লাখ লাখ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এই কন্টেন্ট নির্মাতারা তাদের নিজস্ব ধারার ভিডিও দিয়ে যেমন শিক্ষামূলক বার্তা পৌঁছে দিয়েছেন, তেমনি বিনোদন ও অনুপ্রেরণাও যোগাচ্ছেন। এই ভিডিওতে আমরা এমনই 10 জন কন্টেন্ট নির্মাতাকে তুলে ধরব যাদের জনপ্রিয়তা প্রশ্নাতীত এবং যারা কার্যত হেটার্সবিহীন খ্যাতি অর্জন করেছেন। এর আগে কমেন্টে জানিয়ে দিন আপনার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কে। রিপন ভিডিও। ফেসবুকে বর্তমানে মানুষের কাছে খুবই পছন্দের একটি নাম রিপন মিয়া, যার ফেসবুক পেজের নামও রিপন মিয়া। প্রথম দিকে তার পেজের নাম ছিল রিপন ভিডিও। একজন নিরহংকার মানুষ হিসাবে পরিচিত রিপন মিয়ার মধ্যে কোনো অহংকার নেই। তার সাধারণ জীবনযাপনের ভিডিওগুলো যখন প্রথম ফেসবুকে আপলোড করাননি, তার সাধারণ জীবনযাপনের ভিডিওগুলো দিয়ে সবার কাছে অত্যন্ত পছন্দের একজন হয়ে উঠেছেন। শুরুতে অনেকে তাকে নিয়ে ট্রল করলেও তিনি পরিশ্রম করে শীর্ষে উঠে এসেছেন। একজন সাধারণ কাঠমিস্ত্রি থেকে তিনি একজন জনপ্রিয় কন্টেন্ট নির্মাতা। রিপন মিয়া জীবনে অনেক কষ্ট করেছেন, কিন্তু কখনো অশ্লীল ভিডিও বানান না, এমনকি নিজের পরিবারকেও কখনো ক্যামেরার সামনে আনেন না। সম্প্রতি কিছু সাংবাদিক তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাক্ষাৎকার নেওয়ায় বেজায় ক্ষেপেছেন তিনি। ফেসবুকে এক পোস্টে তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন, যা দেশবাসীর কাছে তাকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। বিসমিল্লাহ এগ্রো। যদি কাউকে প্রশ্ন করা হয় এই মুহূর্তে আপনার সবচেয়ে পছন্দের কন্টেন্ট ক্রিয়েটর আসলে কে, তবে অনেকেই বিসমিল্লাহ এগ্রোর সাইফুল ভাইয়ের কথা বলবে। বর্তমানে ফেসবুক এবং ইউটিউবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বিসমিল্লাহ এগ্রো। ফেসবুকের পেজটি যেমন ভাইরাল, ঠিক তেমনি ইউটিউবে তিনি অনেক ভাইরাল। পড়াশোনা শেষ করে কৃষিকাজের সাথে নিজেকে জড়িয়েছেন সাইফ। তার গরুর খামার, মুরগির খামার, কোয়েল পাখির খামার এবং মাছের সবকিছুই আছে। বিসমিল্লাহ এগ্রোর ফেসবুক পেজে ফলোয়ারের সংখ্যা 23 লাখ। তার ভিডিও থেকে অনেক কিছুই শেখার আছে। মোজাহের ভাই। ফেসবুক স্ক্রল করতে করতে অনেকের সামনে হয়তো মোজাহের ভাই নামে একজন ছেলের ভিডিও এসেছে। তিনি নানা ছোট ছোট খেলা বা প্রশ্নের মাধ্যমে ছোট থেকে বড়, কৃষক থেকে রিকশাওয়ালা সবাইকে মন খুশি করার মতো উপহার দেন। তার উপহার পেয়ে অনেক ক্লান্ত মন আনন্দে ফুরফুরো হয়ে যায়। চট্টগ্রামের এই কন্টেন্ট নির্মাতা মানুষের মুখে হাসি ফুটিয়ে একজন অসাধারণ মানুষে রূপান্তরিত হয়েছেন। ফেসবুকে তার ফলোয়ার সংখ্যা প্রায় 6 মিলিয়ন। ব্রেন মেসেজ 001। ব্রেন মেসেজ 001 পেজের মালিক জুয়েল মিয়া। সকলের কাছে তিনি আবেগ, যার ভিডিওগুলো দেখে মানুষ ভীষণ আবেগপ্রবণ হয়ে ওঠে। কোনো জায়গায় রাস্তা ভেঙে গেছে বা অনিয়ম হয়েছে, সেখানে প্রতিবাদ করার মতো কেউ না থাকলে জুয়েল মিয়া ক্যামেরা নিয়ে হাজির হন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে তিনি যে কোনো অনিয়ম নিয়ে প্রতিবাদ করতে ভয় পান না। শুধু তাই নয়, সামাজিক দায়বদ্ধতা থেকে বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং অসহায় মানুষগুলোর জন্য কাজ করে যাচ্ছেন। গুরুতর শারীরিক সমস্যায় ভুগছেন এমন মানুষ, যাদের পা নেই বা যারা কথা বলতে পারেন না, এমন অসংখ্য মানুষের জন্য কাজ করছেন জুয়েল ভাই। বর্তমানে তার ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা 34 লাখ। ফ্রি মোশন। ফেসবুকের সেরা 10 জনপ্রিয় ব্যক্তির তালিকায় 4 নম্বরে রয়েছেন জনপ্রিয় কন্টেন্ট নির্মাতা ফিরোজ হাসান, যার ফেসবুক পেজের নাম ফ্রি মোশন। ফ্রি মোশন পেজের ওনারের পুরো নাম মোহাম্মদ মাহমুদুল হাসান। তার বাড়ি চাঁদপুরে এবং বর্তমানে তিনি ঢাকায় থাকেন। তিনি মূলত বাইক নিয়ে ট্রাভেল টাইপের ভিডিও বানান। ভ্রমণরত অবস্থায় তার চোখে যে অসহায় মানুষগুলো পড়ে তাদের সাহায্য করার চেষ্টা করেন। ফিরোজ হাসান এ পর্যন্ত বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন। অসহায় ঘরহারা মানুষদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন এবং যাদের মুখে থাকতো কান্না, তিনি তাদের মুখের হাসির কারণ হয়ে উঠেছেন। ফিরোজ হাসান প্রথম দিকে ক্যামেরার সামনে ছিলেন না, কিন্তু একসময় তার ভক্তরা তাকে দেখার জন্য এত বেশি অনুরোধ করতে শুরু করেন যে তাকে ক্যামেরার সামনে আসতেই হয়। বর্তমানে তার ফেসবুকের ফলোয়ার সংখ্যা 74 লাখ। থটস অফ বিল্লাল। একজন সাধারণ হোটেল বয় থেকে আজ কোটিপতি বনে যাওয়া যুবকের নাম থটস অফ বিল্লাল। বিল্লালকে চেনেন না এমন কোনো মানুষ হয়তো আর নেই। ফেসবুকে ছন্দের ছলে তাল মিলিয়ে তার আপলোড করা ভিডিওগুলো সবার নজর কাড়ে। বাস্তবতার আলোকে লেখা তার প্রত্যেকটা কথা হৃদয়ে দাগ কেটে যায়। এছাড়াও তার বাচনভঙ্গি এবং তার উচ্চারণ এত সুমধুর হয় যে তা একবার শুনলে আপনি বারবার শুনতে চাইবেন। থটস অফ বিল্লালের বাড়ি শেরপুর জেলায়। বাবা হারানো এই ছেলের জীবনে প্রথম এত সুন্দর ছিল না। বহু চড়াই উতরে পার করে আজ কোটিপতি। তিনি ফেসবুকে তার আয়ের কথা জানিয়েছিলেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন 3 মাসে তার মোট আয় হয়েছিল 74 লক্ষ টাকা।
খালিদ ফারহান। বাংলাদেশের সেরা কন্টেন্ট নির্মাতাদের মধ্যে খালিদ ফারহান অন্যতম একজন। তার ভিডিওগুলোতে অফুরন্ত তথ্য থাকে, যা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। কিভাবে আপনার ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ করবেন, কিভাবে তা বাস্তবে রূপায়ণ করবেন, কিভাবে নতুন কিছু শিখবেন এবং কিভাবে অনলাইনে আপনার কর্মজীবন গড়বেন, এই সমস্ত বিষয় নিয়ে খালিদ ফারহান ভিডিও বানান। দেশের রাজনৈতিক বিষয় এবং দেশের বাইরের সমসাময়িক বিষয় নিয়েও তিনি দারুণ ভিডিও তৈরি করেন। তার ভিডিওর ধরন এবং তার কথা বলার স্টাইল খুবই অসাধারণ, যা তাকে দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে। আশিক খান। বাংলাদেশের উদ্যোক্তা এবং সফটওয়্যার প্রকৌশলী আশিক খানও বেশ জনপ্রিয়। পোশাক শিল্পের একজন সফল ব্যবসায়ী হিসেবেও তিনি সুপরিচিত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি দারুণ জনপ্রিয়, যেখানে তার ফলোয়ার সংখ্যা 21 লাখ। আশিক খান তার ভিডিওতে জীবনের নানা অভিজ্ঞতা এবং শিক্ষামূলক ও ইতিবাচক গল্প দারুণভাবে তুলে ধরেন। তার প্রতিটি ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হিট করে, যা মানুষকে সহজেই তার কথায় মুগ্ধ করে। নাদির অন দ্য গো। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে খ্যাতিমান, সবচেয়ে পছন্দের একজন ট্রাভেল ব্লগার নাদির অন দ্য গো। তার এক একটা ভিডিও যেন এক একটা আগুনের গোলা। নাদির অন দ্য গো বাংলাদেশের একমাত্র ট্রাভেল কন্টেন্ট নির্মাতা, যিনি পুরো বিশ্ব ঘুরেছেন। তার মতো এত বিপুল সংখ্যক দেশে ঘুরে আর কেউ ভিডিও বানায়নি। তিনি এমন এমন জায়গায় গিয়েছেন, তিনি এমন জায়গায় গিয়ে ভিডিও বানান যেখানে যাওয়ার সাহস কেউ দেখায় না। আমরা হলিউড সিনেমার গ্রিন স্ক্রিনে যেসব দৃশ্য দেখি, নাদির অন দ্য গো সেসব দৃশ্যে গিয়ে বাস্তবে ভিডিও ধারণ করেন এবং সেসব জায়গায় গিয়ে এমন সব অজানা তথ্য দেন যেগুলো আপনি অন্য কোথাও পাবেন না। তার প্রতিটি ভিডিও অসাধারণ মানের এবং প্রতিটি ভিডিওর প্রশংসা না করে থাকা কঠিন। সালাহ উদ্দিন সুমন। নাদিরের ঠিক বিপরীতে রয়েছেন সালাহ উদ্দিন সুমন। নাদির যেমন বিদেশি ভিডিও বানান, সুমন সেখানে বাংলাদেশের গ্রাম বাংলার ভিডিও বানান। তিনি তার চাকরি ছেড়ে দিয়ে ইউটিউব, ফেসবুক, ব্লগ ভিডিও বানানো শুরু করেছেন। তার বাড়ি বগুড়া জেলায়। কর্মজীবনের শুরুতে তিনি একজন সাংবাদিক হিসেবে কাজ করেন, তবে একসময় সাংবাদিকতা ছেড়ে তিনি ফুল টাইম কন্টেন্ট নির্মাণে মনোযোগ দেন। সালাউদ্দিন সুমন বাংলাদেশের ঐতিহাসিক স্থান, দেশের ভেতরের নানা পর্যটন কেন্দ্র, দেশের বাইরের নানা স্থান, বাইরের দেশের সংস্কৃতি, সেখানকার মানুষ এবং জীবনযাত্রা নিয়ে অসংখ্য ভিডিও বানিয়েছেন। ভারত, চীন, পাকিস্তান সহ নানা দেশে ঘুরে বেরিয়েছেন তিনি এবং এসব দেশের বহু জানা অজানা বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরেছেন। এই কন্টেন্ট নির্মাতারা প্রমাণ করেছেন যে সততা, কঠোর পরিশ্রম এবং দর্শকের প্রতি দায়বদ্ধতা থাকলে ডিজিটাল প্ল্যাটফর্মও ব্যাপক সাফল্য অর্জন করা সম্ভব। তারা কেবল নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেননি, বরং অসংখ্য মানুষকে তাদের ভিডিওর মাধ্যমে অনুপ্রাণিত করেছেন, সাহায্য করেছেন এবং তাদের মুখে হাসি ফুটিয়েছেন। সাধারণ জীবন থেকে উঠে আসা এই তারকারা দেখিয়ে দিয়েছেন যে মানসম্মত কন্টেন্ট এবং ইতিবাচক বার্তা দিয়ে গণমানুষের ভালোবাসা পাওয়া যায়। বন্ধুরা, এদের মধ্যে আপনাদের প্রিয় একজনের নাম জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।